হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এটা পুজোর আগের দিনের ভিডিও। সব বাসন কোসন বের করেছি, ওগুলো মাজতে হবে আর ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ আমাদের না ঠাকুর ঘরটা খুব ছোট। তাই ওইদিকে একটা শোকেস মতো ছিল, সেটাকে বার করে ছাদে রেখে দিয়েছি। দিয়ে এবার ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে তারপরে সব সেট করব। আর এই যে এই ফাঁকে আমি পুরো ছাদ ঝাড় দিয়ে ধুইয়ে ঠাকুরের বাসন মেজে উবুর করে রেখে দিয়েছি। আর সিংহাসনটাকেও ফাঁকা পেয়েছি, তাই সিংহাসনটাকেও ভালো করে পরিষ্কার করে দিলাম, দিয়ে সব সেট করে দিয়েছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জামা কাপড় ছেড়ে এখানে বসেছি নারকেল কোড়াতে, কারণ লক্ষ্মী পুজো বলে কথা। আর নারকেলের নাড়ুটাই তো আসল। মা লক্ষ্মীর সামনে যদি নারকেল নাড়ু দিতে না পারলাম তাহলে কি দিলাম। যদিও আমাদের বাড়িতে শুধু নারকেলের নাড়ু হয় না, আমি আসার পর থেকে আমি মুড়ির মোয়া, চিড়ের মোয়া, মুড়কি, নারকেল নাড়ু সব করি। আমার শাশুড়ি আমার হাতে হাতে আমাকে হেল্প করে দেয়, আর আমি সবটা করি। এখানে আমি খই বাছতে বসেছি, খইয়ের মধ্যে যাতে ধান না থাকে। আর আমাকে এখানে খই বাছতে দেখে ওখানে আমার বড়মশাই বসেছে নারকেল কোড়াতে। এত ভালোবাসা, এত ভালোবাসা যে আমি কোথায় রাখবো আমি মাঝে মাঝে বুঝেই পাই না, কারোর যেন নজর না লেগে যায়। এখানে শুকনো খোলায় আর কি চিড়েটাকে টেলে নেওয়া হলো, হালকা ভেজে নেওয়া হলো, তারপরে ওর মধ্যে গুড়ের পাক দিয়ে এই যে মোয়া বানিয়েছি। কেমন হয়েছে মোয়াগুলো? যদিও আমি চিড়ের মোয়াই প্রথমবার বানালাম, আগের বার মুড়ির মোয়া বানিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে কিন্তু, কি বলো, আশা করি মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। আর এখানে এই যে শাশুড়ি মা নারকেল পাক দিয়ে নিয়ে এসছে, আর আমি এখানে নাড়ু করছি। কি গরম, কি গরম! প্রথম প্রথম তো হাতে দেওয়াই যায় না, তারপরে আস্তে আস্তে সয়ে যায় আর হাতের তালুগুলো পুরো লাল লাল হয়ে যায়। আমার শাশুড়ি মা বলে কি, তুমি নাকি আগে কখনো পুজোর কাজ করো, তাহলে তুমি এত ভালো কি করে করো? আমি জানি না কেন, আমার পুজোর কাজ করতে খুব ভালোই লাগে। আর যেটুকু বোধ দিয়ে করি ঠাকুরের ইচ্ছায় সেটুকু খুব সুন্দরভাবে হয়ে যায়। আশা করি মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। আর ঠাকুরের কাজ নিজের হাতে করতে বেশ ভালোই লাগে। তারপর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি বাজার করতে। কিছু টুকটাক দশকর্মার জিনিস কেনার আছে, কিছু মুদিখানার জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, আমার বাপের বাড়িতেও মূর্তি পুজো হয় না, আমার শ্বশুর বাড়িতেও মূর্তি পুজো হয় না, কিন্তু বাজারে যখন যাই আর ছোট্ট ছোট্ট মা লক্ষ্মীর মূর্তিগুলো যখন দেখি, মনে হয় কি নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু নিয়ে এসে কী করবো, আমাদের তো নিয়ম নেই। আর পুজোর এত জিনিস, এত জিনিস, মনে হয় কি সব নিয়ে যাই বাড়িতে, যেগুলো প্রয়োজন নেই সেগুলোও নিয়ে যেতে ইচ্ছা করে। কিউট কিউট ছোট্ট ছোট্ট মালা, কদম ফুল। আমাদের আবার নিয়ম আছে 7টা কদম ফুল দিতে হয়। এইটা খুঁজে পাওয়াটাও একটা চাপের, কারণ ম্যাক্সিমাম জায়গাতে 3টে কদম ফুল বিক্রি হয়। তো যাই হোক, মোটামুটি ঘেমে নিয়ে জল হয়ে বাজার কমপ্লিট করে ফেলেছি। এবার কিছু মুদিখানার জিনিস নিলেই হয়ে যাবে। আর মুদিখানার দোকানে গিয়ে ভিড় দেখো, এখানেই আমার অর্ধেক সময় নষ্ট হয়ে গেছে। এখানে তখন প্যাকেট করা মোয়া, প্যাকেট করা নারকেলের নাড়ু, চিনির নাড়ু সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর নিয়েছিলাম একটা সুন্দর আলপোড়া, যেটা ঘটের সামনে পাতবো। তো লক্ষ্মী পুজোর কী কী হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো। টাটা।